যেই কাজ পৃথিবীর কেউ পারে না সেই কাজ আল্লাহ তাআলা অলৌকিকভাবে করে দেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যেই কাজটা পৃথিবীর কেউ পারেনি সেই কাজটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে করে দিয়েছেন। দোয়া যদি আপনি মন থেকে করতে পারেন, আল্লাহকে যদি ডাকার মতো করে ডাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এইভাবেই অলৌকিকভাবে করে দেন, যেখানে আমাদের চিন্তা শক্তিও পৌঁছাতে পারবে না, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনার কাজটা কিভাবে সম্ভব করে দেবেন। এই দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলেরও একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, আর এই দোয়া কবুলের গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আমার একটা ছোট বাস্তব দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকদিন আগে আমার দু পায়ের নখ উঠে গিয়েছিল পায়ের রোগের কারণে। তখন খুব কষ্ট হতো। মানুষ যখন আমার পায়ের দিকে তাকাতো তো দেখতো আমার নখ নেই। এমনকি এক বড় ভাই তো বলেই ফেললো, পায়ের নখ না থাকলে মানুষ সুন্দর হলেও দেখতে অসুন্দর লাগে। এদিকে আমি অনেক ঔষধ ব্যবহার করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছিল না। যখন নানা বাড়ি যাই তখন আমার নানা নানি এবং মামা বলল অমুক ডাক্তারের চিকিৎসা নিলে নাকি ঠিক হয়ে যাবে। আমি তাই নেওয়ার চেষ্টা করলাম, তাও কোনো কাজ হলো না। পরে আমি অনেক দোয়া করতে শুরু করলাম মহান আল্লাহ তাআলার কাছে এবং অনেকবার এই আমলটি করেছি। আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলাম। তারপর যখন নানা বাড়ি যাই, মামা আমার পা দেখে পুরাই অবাক। মামা আমাকে বলছিল, তুমি কি পায়ে নকল নখ লাগিয়েছো? আমি বললাম, না তো, এটা তো আসল নখ। মহান আল্লাহ তাআলা দয়া করে আমার দু পায়ে নতুন নখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ছিল আমার দোয়া কবুলের এক বাস্তব গল্প। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। অনেক সময় দেখবেন যে ডাক্তাররাও হাত গুটিয়ে নেয়, বলে যে আমি আর কিছু করতে পারবো না, আপনি এখন আল্লাহর প্রতি ভরসা করুন, আল্লাহকে ডাকতে থাকুন, এবং শেষমেশ ঠিকই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তাই যে কাজটা আপনার কাছে অসম্ভব মনে হবে, আপনি একবার চিন্তা করবেন যে কোনো কিছুই আল্লাহর কাছে অসম্ভব নয়। আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে শুধুমাত্র তিনি বলেন কুন, অর্থাৎ হও, আর তারপরে সে কাজটা হয়ে যায়। তাই অবশ্যই সর্বদা আল্লাহকে ডাকবেন এবং আল্লাহর উপরে ভরসা করবেন। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ করবেন, আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ করবেন, ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন।